আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মুরগি রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, গরম মশলা সব ধরনের দিয়ে দিলাম, একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিব, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিলাম, সব মশলা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে মশলাটা ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিব। বড় একটা মুরগি, শক্ত মুরগি একটা। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মশলা তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। মুরগিটা হয়ে গেছে, এখন তুলে নিব। তেল বহু বসাইছিলাম এক চুলায়, তেলটা ফুটে গেছে, এখন ঘুটনি দিয়ে উঠে দিব। ওটা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, টমেটো দিলাম, একটু জাল করি, তারপরে বাগার দেব। ওটা এখন বাগার দিব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, রসুন, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। হলুদটা দিতে মনে আছিল না, আবার হলুদটা তেলের ভিতরে দিয়ে ছেড়ে ছেড়ে আবার ডালের ভিতরে দিয়ে দিব। এইভাবে ওদের গুঁড়া তেলের ভিতরে দিয়ে দিলে তাহলে কালারটা সুন্দর হয়, ডালটা খেতে ভালো লাগে। দেওয়া শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একটু ঝাল করব, তারপরে নামিয়ে নিব। আমার ডালটা হয়ে গেছে। পুঁটি মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হলে পুঁটি মাছটা দিয়ে দিলাম, লাল করে ভেজে নিব। পুঁটি মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজাও হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। দিলাম একটু রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে দিব, একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিলাম, গরম হয়ে গেছে। ধনে পাতার পেঁয়াজও ভাজবো। সবগুলো ভালোভাবে দিয়ে দিব তেলের ভিতরে, দিয়ে পরে উল্টে পাল্টে একটু ভেজে নিব। মতো রান্নাটা এখানে শেষ করে নিলাম। একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।